আরবিটি নিয়ে কিছু ইনকোয়ারিজ ছিল 3-4 জনের, সেই ইনকোয়ারিজগুলো অ্যান্সার দিয়ে দিই চটজলদি। ইয়া সো একজন জানতে চেয়েছেন জার্নিটা কিভাবে ছিল, আর একজন জানতে চেয়েছেন আদার স্টাফ। আমার মনে হয় যে আমি ইন টোটাল বলে দেই, দ্যাট গোনা বি হেল্পফুল। সো আরবিটি হলো রেজিস্টার্ড বিহেভিয়ার টেকনিশিয়ান। ইউকেতে যদি আপনি একজন ABA টিউটর বিহেভিয়ার থেরাপিস্ট হিসেবে কাজ করতে চান, আপনি আপনার অভিজ্ঞতা থেকেও শুরু করতে পারেন, আপনি আপনার শূন্য থেকেও শুরু করতে পারেন, আপনাকে ধীরে ধীরে ট্রেন হবেন, বাট ইটস বেটার ইফ ইউ বিকাম RBT. So then you want to be a registered behavior technician. So you have a name, who are you, and you have a certificate that you are a behavior technician. So I think it's better to have, anybody wants to work in a ABA field, I think it's better to have. So let's jump on to it, that আমি কিভাবে স্টার্ট করলাম। সো আমি ক্লায়েন্টের সাথে কাজ শুরু করেছি 2022 সাল থেকে, বাট আমি আরবিটি নিয়ে খুব একটা ইন্টারেস্টেড ছিলাম না অন দ্যাট টাইম। বাট দেন 2023 সালে আমি একটা স্কুলের জবের অফার পাই, অ্যান্ড দে আস্কড মি হোয়াট ইজ ইউর সার্টিফিকেট, অ্যান্ড আই সেড ওকে আই ডোন্ট হ্যাভ এনিওয়ান। দে সেড ইউ শুড হ্যাভ আ সার্টিফিকেট। দেন আই থট ওকে লেটস স্টার্ট অন দ্যাট। তো 2023 সালে আমি আরবিটি সার্টিফিকেশনের জন্য চেষ্টা করলাম। যে আপুটা জানতে চেয়েছিলেন ডিটেলস, সে আপুটা খেয়াল করবেন। সো আরবিটি সার্টিফিকেটের জন্য ফার্স্ট আপনাকে 40 আওয়ার্স অফ ট্রেনিং লাগবে, ABA ট্রেনিং 40 আওয়ার্স, হুইচ ইজ ইউ ক্যান ডু অনলাইন। আর আপনি যদি কোনো কোম্পানি আন্ডারে কাজ করতে চান, সে কোম্পানি আপনাকে ট্রেনিং দিতে পারে। একটা আপু মনে হয় ইন্ডিয়া থেকে কোয়েশ্চেন করেছিলেন যে তিনি অনলাইনে কিভাবে করবেন। সো আপনি যদি অনলাইনে এবং তিনি জানতে চেয়েছিলেন কস্ট ইফেক্টিভ। সো অনলাইনে যদি আপনি কস্ট ইফেক্টিভ আরবিটি ট্রেনিং করতে চান, হুইচ ইজ 40 আওয়ার্স অফ ট্রেনিং, ওয়ান অফ দ্য কম্পোনেন্ট হোয়াট আই ক্যান সে দ্যাট একজন আরবিটি হতে হলে আপনাকে 3-4টা জিনিস ফলো করতে হবে। ওকে, দেয়ার আর 4 steps I think. So one of the steps is 40 hour of training. আপনি যেটা ফ্রিতে করতে পারবেন সেটা হলো APF, Autism Partnership Foundation. There is a website, APF RBT free training. আপনি যদি ওই ওয়েবসাইটে যান, আপনি 40 hours এর ট্রেনিং ফ্রিতে করতে পারবেন, which I didn't spend a single penny there. আমি APF থেকে RBT 40 hours of training করেছি। সো যারা ABA সম্বন্ধে কিছু নলেজ চান, ওকে আই এম নট গোনা বি আ টিউটর, বাট আই ওয়ান্ট সাম নলেজ ইন হাউ ABA works with the children. So they can go to the APF website and they can read whatever they are offering. ওই ওয়েবসাইটে ABA ট্রেনিং সম্বন্ধে ফুল বলা আছে, একজন ABA টিউটরে কি কি জানা দরকার, কোন কোন সাবজেক্ট জানা দরকার, সেই সম্বন্ধে ফুল ভিডিও আছে। আপনারা চাইলে সেই ট্রেনিংটা নিজে নিজে নিতে পারেন, আপনাদের কোয়েশ্চেন আনসারে যাওয়ার দরকার নেই, জাস্ট লিসেন টু দ্যাম, whatever they suggest, read them, watch the video, you're gonna have a lot of knowledge. ওটা শেষ হওয়ার পরে আপনার লাগবে সুপারভিশন। সো যারা আমার মতো প্যারেন্ট, লাইক আমার মতো কাজ করছেন, তাদের সুপারভিশনটা আলাদা করে দরকার হয় না, বিকজ উই অলরেডি হ্যাভ আ BCBA। আর আপনি যত আওয়ার্স কাজ করবেন তার মধ্যে 5% অফ আওয়ার, লাইক হোয়াট আই ক্যান সে 100 আওয়ার্স যদি কাজ করি আমি, তাহলে 5 ঘন্টা। সপ্তাহে যদি আমি 100 ঘন্টা কাজ করি, তাহলে 5 ঘন্টা আওয়ার্স আই শুড বি সুপারভাইজড বাই আ BCBA, ওকে, বোর্ড সার্টিফাইড বিহেভিয়ার অ্যানালিস্ট। সো এরকম একজন আপনাকে সুপারভাইজ করতে হবে 8 আওয়ার্স অ্যাটলিস্ট। অ্যাকচুয়ালি ওরা সুপারভাইজ করলে আপনার যে ভুলগুলো আছে সেগুলো কারেক্ট হতে হেল্প করবে। দিস ইজ ওয়ান অফ দ্য ক্রাইটেরিয়া। থার্ড হলো আপনার একটা কম্পিটেন্সি টেস্ট করতে হবে। একটা আপু কম্পিটেন্সি টেস্ট নিয়ে কোয়েশ্চেন করেছেন যে উনি মনে হয় একটা স্কুলে জব করেন, বাট কেউ তার কম্পিটেন্সিকে টেস্ট করতে রাজি হচ্ছে না। সো UK is a very, what I can say, commercial country. Okay, nobody works for you free. Yeah, so আমি আজ পর্যন্ত এই 3 বছরে 10+ কনসালটেন্ট প্লাস BCBA এর সাথে কাজ করেছি, কেউই আমাকে ফ্রি কম্পিটেন্সি টেস্ট করে দিবে না। ওকে, বিকজ ইটস দেয়ার টাইম, everybody time has so much value, like per hour they charge a lot of money, at least 80+ pounds, so they will not do it for you free. I think nobody will do it for free. You shouldn't expect all that, because you know in this country everybody works in hours, and the hour costs a lot of money, so they will not put a free hour to you. So it should better that if you offer some money, okay, I'm gonna pay you for hourly rate, please do my competency test. So আমার মেয়ের যে সেকেন্ড
কনসালটেন্ট ছিল হু ইজ BCBA, সো আমি তার একটু আওয়ারলি রেট কম ছিল, আই থিঙ্ক 85 তার আওয়ারলি রেট। সো আমি তাকে বলেছি ক্যান ইউ ডু মাই কনসালটেন্সি কম্পিটেন্স টেস্ট, অ্যান্ড ও আমার কম্পিটেন্সি টেস্টটা করেছে। সো সে আমার জন্য 2 ঘন্টা চার্জ করেছে, হুইচ ইজ 85 মাল্টিপ্লাই সামথিং প্লাস আর কস্ট অফ হার ড্রাইভিং। সে আমার বাসায় এসে আমার কম্পিটেন্সি টেস্ট করেছে, সো আমি তাকে সেই জিনিসটা পে করতে হয়েছে। অ্যান্ড অলসো তাকে আমার আরও কিছু পে করতে হয়েছে বিকজ ও আরও কিছু কারেক্ট করেছে আমার জন্য পেপারসপত্র। সো আমাকে ওইগুলোর জন্য অনলাইন টাইমিংয়ের জন্য তাকে আরও কিছু টাকা পে করতে হয়েছে। বাট হোয়েন ইয়োর 40 আওয়ার্স অফ RBT ট্রেনিং ফিনিশ হবে, তারা আপনাকে একটা সার্টিফিকেট দিবে। তারপর আপনার যেই ইন্টার বা ডিগ্রির যে সার্টিফিকেটসগুলো আছে আপনি এগুলো BACB অ্যাকাউন্ট বলে একটা অ্যাকাউন্ট খুলতে হয়। RBT হতে হলে আপনি প্রথমে BACB ওয়েবসাইটে গিয়ে আপনি তাদের ওখানে আপনার একটা অ্যাকাউন্ট খুলবেন। BACB-তে অ্যাকাউন্ট খোলার পরে ওরা আপনার পেপারস চাইবে, আপনার ইন্টার ডিগ্রি সার্টিফিকেট চাইবে, আপনি যে 40 আওয়ার্সের ট্রেনিং করেছেন সেটা চাইবে। এগুলো আপলোড করার পরে আপনাকে বলবে যে কম্পিটেন্সির পেপারসটা আপলোড দিতে। সো আপনি যে BCB এর সাথে কাজ করবেন তার থেকে কম্পিটেন্সি টেস্টের পেপারটা তার কাছ থেকে নিয়ে আপনি আপলোড করবেন, বা তার কাছে লিঙ্ক চলে যাবে, সে ওটা আপনাকে দিয়ে দিলে আপনি আপলোড করতে পারবেন। দ্যাটস অল। দেন আপনি এক্সামের জন্য পে করবেন, পে করে আপনি এক্সাম দিয়ে দিবেন। দ্যাটস ইটস ভেরি সিম্পল, নাথিং কমপ্লিকেটেড। যারা ইউকেতে থেকে অ্যাজ অ্যান RBT কাজ করতে চান তারা এই প্রসেস ফলো করতে পারেন, আর অন্য কোনো কান্ট্রি থেকে কাজ হবে না। অ্যান্ড আমি যে RBT হয়েছি দিস গনা লাস্ট ফর দিস ইয়ার অনলি, কারণ আমি বলছি যে 2026 থেকে, কারণ আমি যে সার্টিফিকেট RBT সার্টিফিকেট অ্যাকচুয়ালি দিস প্রোভাইডেড বাই USA আমেরিকা। সো তারা 2026-এর পরে আমেরিকা আর RBT সার্টিফিকেট কোনো কান্ট্রিতে প্রোভাইড করবে না। আই থিঙ্ক শুধু তাদের কান্ট্রিতে প্রোভাইড করবে, কুড বি কানাডা ইনক্লুডেড, আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট। সো আপনি আর ইউকে থেকে আর 2026 শুরু হয়ে গেলে আই থিঙ্ক জানুয়ারি থেকে আর RBT হতে পারবে না। সো দিস ইজ দ্য লাস্ট ইয়ার ইউ ক্যান বি RBT। সো আপনারা এটা ভাবতে পারেন যে তাহলে ইউকেতে যারা আছে তারা কিভাবে একজন রেজিস্টার্ড সার্টিফিকেট বিহেভিয়ার অ্যানালিস্ট বিহেভিয়ার থেরাপিস্ট হবে। সো মেবি ইউকের যে বিহেভিয়ার যে ABA এর যেই সংস্থাটা ইউকে যে ABA যে সংস্থাটা ওরা মেনটেইন করে, ওদের নাম হলো UKSBA। সো UKSBA মেবি ওদের নিজস্ব কোনো সার্টিফিকেট বের করবে। সো 2026 যারা RBT হতে চান তারা 2026-এর আগে প্লিজ ট্রাই করেন, বিকজ এরপর আর RBT হতে পারবে না। কিন্তু আপনি যদি অলরেডি একজন RBT হয়ে যান আপনি আপনার সার্টিফিকেট মেনটেইন করতে পারবেন, বাট 2026-এর পরে আপনি আর RBT হতে পারবেন না, যেটা এতদিন ধরে মানুষ হয়ে আসছিল। আর ইউকে তাদের ওন ওয়েতে একজন RBT-দের জন্য আলাদা সার্টিফিকেট বের করবে, বাট কখন বের করবে বা কিভাবে বের করবে এটা নিয়ে এখনো কোনো নিউজ আসে নাই। দ্যাটস অল। কারো যদি আরো ডিটেলস কোশ্চেন থাকে কমেন্ট বক্সে কোশ্চেন করতে পারেন। আর আমি RBT পাশের জন্য যেই পড়াশোনা করেছি সেটা হলো অ্যাকচুয়ালি মোস্টলি অনলাইন পড়েছি ইউটিউব থেকে। ABA এক্সাম রিভিউ বলে একজন BCBA অনেকগুলো ইউটিউব ভিডিও বানিয়েছেন। আই ওয়াচড অলমোস্ট অল হিজ ভিডিওস বিকজ আই ওয়াজ ভেরি সিরিয়াস। সো বাট মাই exam was I feel that the exam was not that hard because I studied really hard. I tried to understand every aspects because I want to work in this field, so I want to understand everything. That's all for today. I'm a little bit rushed because I need to go to work, and if you guys have any problem or any question, just comments. I will give you the answer, yeah, whenever I get time. That's all for today. Bye bye.